রান্না করতে তো ভালোই লাগে এবং সেই রান্নাটা যদি নতুন করে কিছু করতে পারি সেটা আরো বেশি ভালো লাগে। আর আজকে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করব, তার জন্য বেবি কর্ন নিয়ে এসেছিলাম আর সেটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আর এখন ওটাকে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করার সময় আমি আদা রসুন বাটা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটা ডিম, কর্নফ্লাওয়ার আর সেই সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবং হ্যাঁ, সবকিছু কিন্তু পরিমাণ মতো, আর সবকিছু দিয়ে একটু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ওদিকে ধনেপাতা, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। হ্যাঁ, এতক্ষণ তো বলেই দিলাম কিন্তু বলাই হলো না আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো চিলি বেবি কর্ন। প্রথমে আমি ম্যারিনেট করা বেবি কর্নগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ হালকা আঁচে আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওগুলো আমি আলাদা করে নামিয়ে রেখেছি। এবার আমি এটার গ্রেভি বানানোর জন্য যা যা নিয়েছি, চলো এখন গ্রেভিটা বানানো যাক। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে তার মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজের কুচো। তো পেঁয়াজের কুচোগুলো কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ। তারপরে আমি এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম আর তার মধ্যে আমি দিয়েছি গাজর। তো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এই গ্রেভিটা বানানোর জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হলো সস। এখানে আমি নিয়েছি চিলি সস আর টমেটো সস। এবার আমি এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এবং তারপর দিয়ে দিয়েছি টমেটো। তো এবার আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সস। এবার কিছুটা গ্রেভি বানানোর জন্য আমি কতটা জল দিয়েছি বুঝতে পারছো। তার মধ্যে ভেজে রাখা বেবি কর্নগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সেদ্ধর জন্য রেখে দিয়েছি। তারপরে দেখো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস। দেখতেই পাচ্ছ কতটা দিয়েছি, তবে আমি এখানে খুব একটা বেশি দিইনি কারণ এটা আমার অত বেশি ভালো লাগে না, তাই মোটামুটি একটু দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো। তো যাই হোক, আমার কিন্তু চিলি বেবি কর্ন রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর স্মেলটাও দারুণ আসছিল। আমরা বেশিরভাগ সময় দোকান থেকে এইসব খাবার বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করি কিংবা রেস্টুরেন্টে গিয়ে এইসব খাবার দাবার খাই, কিন্তু মাঝে মধ্যে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, মন্দ হয় না খেতে। তো যাই হোক, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই প্রথম এই রান্নাটা আমি একটু নতুনভাবে করার চেষ্টা করলাম, আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে।